আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ধারাগাঁওতে। মিরিকের প্রত্যন্ত এই যে গ্রাম, সেই গ্রামে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, একাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, মৃত্যু পর্যন্ত হয়েছে এই গ্রামের বেশ কয়েকজন বাসিন্দার। ঠিক আজকে যখন রাস্তা পরিষ্কার হয়েছে, কিছুটা যান চলাচল করছে স্বাভাবিকভাবে, এবং তার সঙ্গে সঙ্গে যে যে জায়গাতে বড় বড় পাথর পড়েছিল সেই পাথর ইতিমধ্যে সরানোর কাজ হয়েছে। ঘরের সামনে পাথরের চাই একেবারে স্তূপ আকার ধারণ করেছিল, সেই পাথর ইতিমধ্যে সরানোর পর খোলা গিয়েছে ঘরের দরজা। এই যে ঘরের সামনে আমরা দাঁড়িয়ে আছি, এখানে বেশ কয়েকজন থাকতেন, বর্তমানে তারা অন্য জায়গায় রয়েছেন, রিলিফ ক্যাম্পে রয়েছেন। এবার সরাসরি দেখাবো যে এই ঘরের অবস্থা কি। এই যে দরজা, এই দরজা একবার খুললেই দেখা যাচ্ছে খাট রয়েছে, এখানে রান্না করার জিনিস রয়েছে, কিন্তু এতটাই এখানে পলি বা এই যে টানা ধসের জন্য এবং টানা বৃষ্টির জন্য মাটি নরম হয়ে গিয়ে এখানে এমনভাবে ঢুকে গিয়েছে যে এখানে আর বসবাসের অবস্থা নেই বললেই চলে। এখানে দেখা যাচ্ছে সমস্ত কিছু, গ্লাস থেকে শুরু করে হাঁড়ি কড়াই, এমনকি খাট এবং জলের যে বিভিন্ন পাত্র, সমস্ত কিছু এখানে রয়েছে। পলিময় এই ঘর কি আদৌ বাসযোগ্য? अभी लैंडस्लाइड हो गया इधर, अभी सरकार कुछ नहीं मिल रहा है यहाँ पे गांव पे। क्यों? पता नहीं कि देख के चले जाता है, देख के चले जाता है। क्या बोलते, कौन कौन आता है? सब लोग आया है, बड़ा लोग आया था, कुछ नहीं नेता? हाँ, नेता लोग आया था नेता लोग, पता क्या बोल के गया है उधर, ऐसे देख के चले गए। कब होगा, कुछ बोला कब होगा, घर होगा कि नहीं? कुछ नहीं बोला। कितना दिक्कत में है आप लोग, कितना प्रॉब्लम में है? दिक्कत है इधर का, मतलब बहुत दिक्कत है। अभी रहने की जगह नहीं, अरे कपड़ा नहीं है इधर का आदमी का, ऐसे हो गया। अभी रिलीफ कैंप में है सारा लोग। अच्छा, रिलीफ कैंप में है अभी, यहाँ का आदमी रिलीफ कैंप में है। लेकिन ये घर कब होगा, कुछ बताया? कुछ पता नहीं बताया। এখানে এই যে ঘর, সেই ঘরের যিনি থাকেন তিনি কিন্তু জানাচ্ছেন এই ধারাগাঁওতে যে কি সমস্যায় তারা রয়েছেন। তাদের কাপড় নেই, তাদের বক্তব্য যে তারা থাকার মতন অবস্থাও তাদের নেই। ক্যামেরা প্রবীরদের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, ধারাগাঁও। অমিত শাহকে নিয়ে এবার প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। বললেন একদিন উনি বড় মির্জাফর হয়ে যাবেন। প্রধানমন্ত্রীকে কার্যত সাবধান করে দিয়ে মুখ্যমন্ত্রী আরও বক্তব্য, সবসময় অমিত শাহকে বিশ্বাস করবেন না। পাল্টা বিজেপির বক্তব্য, বিভাজনের রাজনীতি করতে চাইলেও সফল হবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। একদিন ও আপকা বড় মির্জাফর হয়ে যায়গা। একজন প্রধানমন্ত্রী, আরেকজন তার মন্ত্রিসভার নম্বর 2, আর তাদের একজন সম্পর্কে অপরজনকে সতর্ক করছেন বিরোধী দলের প্রধান নেত্রী। তাও আবার ভবিষ্যতে বিশ্বাসঘাতকতার সম্ভাবনা সম্পর্কে আগাম সাবধান করছেন। বুধবার এভাবেই অমিত শাহ সম্পর্কে নরেন্দ্র মোদীকে সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা উস্কে দিল নতুন জল্পনা, নতুন সমীকরণ। उन्होंने तो एक्टिंग प्राइम मिनिस्टर का काम भी कम करते हैं, बट प्राइम मिनिस्टर नोज एवरीथिंग। आई एम सॉरी टू से, वी कैन रिक्वेस्ट द प्राइम मिनिस्टर, डोंट ट्रस्ट अमित शाह ऑलवेज। एक दिन वो आपका बड़ा मिर्जाफर हो जाएगा, पहले से ख्याल कीजिए। मॉर्निंग शो कर दे। এদের অভ্যাসটা অনেক দিন ধরেই। এর আগে বলতো যে অটলজি ভালো, আদবানিজি খারাপ, পরে বলল আদবানিজি খারাপ, মোদিজি ভালো, আরে আবার বলল মোদিজি খারাপ, মোদিজি ভালো, অমিত শাহজি খারাপ। এসব কথাবার্তা ওনাদের সার্টিফিকেটের দরকার নেই। ভয় পেয়েছে, আতঙ্কিত হয়েছে, পায়ে কাঁটা ফুটেছে। নরেন্দ্র মোদী ভালো, অমিত শাহ খারাপ, মমতা বন্দ্যোপাধ্যায় এই কৌশল বারবার নেন বলে অতীতেও অভিযোগ উঠেছে। কিন্তু তাই বলে অমিত শাহকে মির্জাফর আখ্যা দিয়ে হঠাৎ করে নরেন্দ্র মোদীকে সাবধান করতে গেলেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়? বিশেষ কোনো কারণ? জল্পনা রাজনৈতিক মহলে। প্রধানমন্ত্রী বিপদে পড়ুক, বাংলার মুখ্যমন্ত্রী চান না, তাই আগাম সাবধান করছেন এবং এই সাবধান বাণীর মধ্যে তিনি বোঝাতে চাইছেন যে আমি আপনার অত্যন্ত শুভাকাঙ্ক্ষী, ফলে আপনি দেখবেন আমার যেন কোনো বিপদ আপদ না ঘটে, তাই আপনার পাশে আমি সবসময় আছি। এটাকে সিম্বায়োটিক রিলেশন বলে, মানে একে অপরের পরিপূরক। রাজনৈতিক কৌশল অনেকটা হিমশৈলের মতো, যতটা উপরে দেখা যায় তার চেয়ে অনেক বেশি নিচে থাকে, যা চোখে পড়ে না। বিধানসভা ভোটের আগে কি এই ধরনের কৌশল আরো বেশি করে দেখা যাবে? সমীরণ পাল ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।
নরেন্দ্র মোদী ভালো, অমিত শাহ খারাপ। গত এক বছরে বারবার এই অবস্থান নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বুধবার এক ধাপ এগিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। জানিয়ে আবার প্রশ্ন তুলেছে সিপিএম এবং কংগ্রেস। We can request the Prime Minister, don't trust Amit Shah always. মোদী ভালো, শাহ খারাপ। শাহকে বিশ্বাসের প্রশ্নে মোদীকে বারবার সতর্ক করা। একই পরিবারের দুই সদস্যকে নিয়ে ভিন্ন অবস্থান। গত এক বছরে একাধিকবার মোদীকে একপাশে সরিয়ে রেখে তারই ছায়ার সঙ্গে অমিত শাহকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারও তার ব্যতিক্রম হয়নি। मीटिंग करके उसको लीडर आके बोलता है बंगाल में हम कয়েক लाख वोट का नाम बांट देंगे। आप कहिए अभी नेचुरल कैलामिटीज, रेनी सीजन, फेस्टिवल, इसमें 15 दिन का अंदर एसआईआर थोड़ा ही होता है, सबको नाम तुलना पड़ेगा। ये क्या सोचता है ये लोग? बीजेपी का पार्टी का कमीशन होगा न, कमीशन फॉर डेमोक्रेटिक राइट्स, सिविक राइट्स ऑफ द पीपुल होगा। ये पूरा अमित शाह का खेल है। এই প্রথম নয়, এর আগে মুর্শিদাবাদে অশান্তির জন্য অমিত শাহকে দায়ী করে তীব্র আক্রমণের পাশাপাশি তাকে নিয়ন্ত্রণের জন্য কার্যত নরেন্দ্র মোদীকেই পরামর্শ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদীজিকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে, আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন। চলতি বছর টিএমসিপি প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে অমিত শাহের ছেলে জয় শাহের প্রসঙ্গ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জয় শাহের আইসিসির চেয়ারম্যান হওয়ার প্রসঙ্গ টেনে আক্রমণ শানিয়েছিলেন। পরিবারতন্ত্র করেন না অমিত বাবু, আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। তারও আগে নাম না করে অমিত শাহকে অ্যাক্টিং প্রাইম মিনিস্টার বলে নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। I'm not talking about Prime Minister, but who is now acting Prime Minister. Sorry, may I repeat? Who is acting Prime Minister of this country? অমিত শাহের প্রতি গরম হলে কি তাহলে নরেন্দ্র মোদীর প্রতি নরম মমতা বন্দ্যোপাধ্যায়? এমনটা হলে কেন? দিদি মোদি ভাই ভাই স্পষ্ট, এবং এইটাই কার্যত পরম্পরা, যে পরম্পরায় মমতা ব্যানার্জি চলছেন। বাজপেয়ী ভালো, আদবানি খারাপ, আদবানি ভালো, মোদি খারাপ, মোদি ভালো, অমিত শাহ খারাপ, মির্জাফর। আসলে দিদি মোদি ভাই ভাই। রাজনীতির সম্ভাবনার শিল্প, তাই রাজনীতিবিদরা যা বলেন তার নেপথ্যের কারণ নিয়ে জল্পনা চলবেই। সমীরণ পাল ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। রসায়নে নোবেল পুরস্কার পেলেন 3 দেশের 3 বিজ্ঞানী। সুসুমু কিটাগাওয়া, রিচার্ড রবসন ও ওমর এম ইয়াঘিকে রসায়নে নোবেল। সুসুমু কিটাগাওয়া জাপানের, রিচার্ড রবসন অস্ট্রেলিয়ার এবং এম ইয়াঘি আমেরিকার বিজ্ঞানী। ধাতব জৈব কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণার জন্য নোবেল পুরস্কার।